আল্লাহ বলে যারাই মুমিন তাদের বন্ধু হলেন আল্লাহ। কে? ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন আল্লাহর বন্ধু কেবলই মুত্তাকি যারা, তারা। তাহলে মুত্তাকির বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুত্তাকি। কত আয়াত আছে কোরআনে, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন আমি তওবাকারীকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন আমি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। আল্লাহ নবী বলছেন হাদিসে কুদসিতে ওয়াজাবাত মাহাব্বাতি। আল্লাহ বলেন আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায়। লিল মুতাহাব্বিনা ফিয়া, যে দুই বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, তাকে ভালোবাসা তাদের দুইজনকে আমার জন্য ওয়াজিব হয়ে যায়, আমিও তাদেরকে ভালোবাসি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে আমার বন্ধুর একটা একটা সুন্নাত যে অনুসরণ করে আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। সে মিসওয়াক করছে আমি তাকে ভালোবাসতে থাকি। সে দস্তরখান বিছায় খাচ্ছে আমি আল্লাহ তাকে ভালোবাসি। সে দাড়ি রাখতেছে আমি আল্লাহ তাকে ভালোবাসি। তার স্ত্রী পর্দা করে আমি তাকে ভালোবাসি। সে হালাল পথে চলতে থাকে আমি তাকে ভালোবাসি, কারণ সে তো আমার বন্ধুর সুন্নাত একটা একটা করে অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ আমাকেই তৌফিক দান করে। ভাবছিলাম অল্প একটু বয়ান করুন, এখন থেকে মনে হইতেছে আমার কাছে গরম কমে গেছে। আমার কাছে পয়লা আমার কাছে যেটা গরম লাগছে এখন কমে লাগতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আয় কারীম। তাহলে এই জন্য আজকে নওজোয়ান তোমরা যদি এটা বুঝতা কত না ভালো হোক, কত না ভালো হোক। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, দ্বিতীয় ভালোবাসা মুমিনের রাসূলুল্লাহ। মুমিনের প্রথম ভালোবাসা কার জন্যে? দ্বিতীয় ভালোবাসা কার জন্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পিতামাতা সন্তানাদি পৃথিবীর সব মানুষের চাইতে যদি আমাকে ভালো না বাসো পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছি ইয়া রাসূলুল্লাহ আমি সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি, শুধু আমার জীবনটা নয়। ইল্লা মিন নাফসি, জানের চাইতে বেশি ভালোবাসি, বাকি সব কিছু চাই। নবীজি বলছে লা লা ইয়া না না ওমর, পূর্ণ মুমিন হও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। আল্লাহর শপথ যার হাতে আমি রাসূলের জীবন, যতক্ষণ না তোমার জানের চাইতে আমি বেশি মহব্বতের না হব পরিপূর্ণ মুমিন হইতে পারবো। তখন হযরত ওমর বলেন ফাওয়াল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি। তাহলে এখনই ঘোষণা করলাম নবী আল্লাহর কসম আপনি আমার সব কিছুর চাইতেই বেশি প্রিয়, জানের চাইতেও বেশি প্রিয়। আপনি বলেন এখন জান দিয়ে দেব আপনার। আল্লাহ নবী আল আনা ইয়া ঠিক আয় ওমর, ওকে এখন কি হলে পূর্ণ মুমিন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহর পরে ভালোবাসা কার জন্যে? ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রিয় ভাই শোনেন, ছেলে শোনো, আল্লাহ বলে 3 নম্বরে ভালোবাসা হলো ওই সমস্ত মুমিনের প্রতি, ওই মুমিনের সাথে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এজন্য একজন ইমানদার কোনো বেনামাজি ফাসিক ওইরকম কোন নাফরমানকে ভালোবাসতে পারে না, মুসলমান হইলে পারেন। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে ইমানদারের প্রথম ভালোবাসা আল্লাহর জন্য, দ্বিতীয় ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় ভালোবাসা ওই মুমিনের জন্য যে মুমিন কি নামাজ বলেন না কি ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা যাকাত দেয়, আহুম রাকিউন, যারা আল্লাহর প্রতি বিনম্র।
আল্লাহর প্রতি অনুগত, আল্লাহর প্রতি ঝুঁকে থাকে। রুকু মানে কি? রুকু মানে তো মূলত কি? ঝুঁকা, ঝোঁকা। তো আল্লাহর দিকে যে কি থাকে, যে নামাজ আদায় করে, যে যাকাত আদায় করে, যে আল্লাহর দিকে ঝুঁকে থাকে, আল্লাহ বলেন সেই হবে মুমিনের বন্ধু। আমি যে সারা জীবন বলি তো অনেক ছেলেদেরকে, বেটা 8 ঘন্টা বেটা তুই এমন ছেলের সাথে হাঁটলি, ওই নাফরমান তোরে 1 ওয়াক্ত নামাজের কথা বললো না, একটাবার আল্লাহর নাম এই হাইওয়ানের মুখ দিয়া বাইর হয় নাই। 3টা বাজে তার লগে বাইরিলি, রাতের 11টা বাজে ঘরে আসলি, 8 ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটাবার আল্লাহ, রসুল, আখেরাত, মাঝখান দিয়ে আসরের আজান হইছে, মাগরিবের আজান হইছে, এশার আজান হইছে। এত বড় শক্ত হাইওয়ান, এত বড় শক্ত নাফরমান, তার মুখ দিয়ে একটাবার কিরে আমিও তো মুসলমান, তুইও তো মুসলমান, আজান হইতেছে নামাজ পড়তি না, কিরে আল্লাহর ইবাদত করতি না, একটাবার বললু না? খোদার কসম এটা কোনো বন্ধু না, এটা শয়তান বেটা, এটা শয়তান, শয়তান, এটা শয়তান। ওই নারী শয়তান, ওই মেয়ে শয়তান, ওই ছেলে শয়তান বেটা, যে তোকে আল্লাহ চিনায়। ও আবার বন্ধু কিসের? ও কিসের বন্ধু? দুশ্মন। ও তো দুশ্মন, ও তো আদু মুবিন, ও তো প্রকাশ্য শত্রু। এজন্য এটা খেয়াল করো। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, আমি পাগল হয়ে গেছি যেদিন এই আয়াত পড়ছি। আরে কয় কি আল্লাহ? আল্লাহ তো ভাঙ্গা কইছে, বাংলায় কইছে, এটা বাংলা আয়াত নয় যেন। এটা কি? না না, এটা বাংলা নিয়ে নাযিল হইছে মনে বাংলা। এত সহজ কথা। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলছে মুমিনের, ওই মুমিন যে মুমিন নামাজি। লা তুসাহিব ইল্লা মুমিন, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না, নবী বলছে। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকী, মুত্তাকি ছাড়া কাউরে মহব্বত কইরা খাওয়াইও না। হুমকি দমকির ভয়ে সামাজিকতা রক্ষার্থে যদি কাউরে খাওয়াইতে হয় খাওয়াইলে আর কি, কলিজা দিয়া যে ভালোবাসা, এই ভালোবাসা দিয়া কোনো ফাসেকরে, কোনো নাফরমানকে খাওয়াইও না, নবী নিষেধ করছে। এই জন্য আলেম ওলামারে মানুষ কলিজা দিয়া খাও। আপনি বিরোধিতা করলেও খাওয়াইব, আপনি পক্ষে থাকলেও খাওয়াইব। আপনি না খাওয়াইলে নারী, আপনার মতো 2-1 জন আঙ্গাল কাঙ্গাল না খাওয়াইলে কিচ্ছু দেন। আপনি বহন খান, আপনি বইয়ে বইয়ে চা দোয়ানে বিড়ি খান, যান। আপনার বদনাম দিয়া, আপনার সমালোচনা দিয়া ওলামায়ে কেরামের কিচ্ছু আসবে যাবে না। আছে না কিছু মানুষ হ্যাঁ কিতা হুজুর, কোনো কাম নাই হুজুর, একটা দাওয়াত তো শুয়ে শুয়ে দাওয়াত কেমনে খাইতো? তুমি বলে দাও বুড়া মিয়া, একটা দাওয়াত খাইতো নাকি? শুয়ে শুয়ে নি দাওয়াত খাইতো? তো আমনেরে দাওয়াত দেন, এটা আমার নি দোষ? কথা বলেন না কেন? আমনেরে মানুষে দাওয়াত দেয় না, এটা আমার নি দোষ? তো আপনি মসজিদে গিয়ে বলেন এটা মাইকে, যে দেশ এলাকাবাসী আপনারা যে এই যে ভুল করতেছেন, আমার মতো একজন উপযুক্ত লোককে খাওয়াচ্ছেন না। হ্যাঁ কিতে পাইলেন আপনারা? একটা বিচারের কথা নেই। আজকে কয়টা দাওয়াত ওনার গাও চলে, ওনার গাও চলে, হুজুরের দাওয়াত খায় কা, ওনার গাও চলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে হুজুর বলতেছি না, মানে যে কোনো মোমেন যে নামাজি, যে আখলাকওয়ালা, তো সেই হবে মোমেনের কি বন্ধু। এই জন্য ছেলেরা, বাপ একজন ছেলেই শোনো, জিন্দিগি চেঞ্জ করে, কোনো অসৎকে বন্ধু বানায় না, চরিত্রহীনকে বন্ধু বানায় না। যে নারী বেপর্দা সে তোমার আপন হবে না। যে এত পুরুষকে দেখাইতে পারে বিবাহ বহির্ভূত হারাম, আল্লাহর সাথে যে সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুম যে মানে না, সে পরবর্তীতে বিবাহের পরে তোমার কথা শুনবে কেমনে? হয়তো এর চাইতে বড়
গোটা কায়নাতের মালিক আল্লাহরে মানে না, তোর মতো ডাঙ্গাল কাঙ্গাল রে মানবো কিত্ত বেড়া। এই জন্য শেষ পর্যন্ত বেহায়া নারী, বেপর্দা নারী, 12 বছর সম্পর্ক বা 8 বছর 3 বছর, শেষ পর্যন্ত ফাসাদ লাথি। হ্যাঁ, বিয়ে করবার 6 মাস পরে আমরার কাছে তাই কান্দে যে একটা আলগা তাবিজ দেয়, হ্যাঁ, একটা শক্ত পাথরের মতো তাবিজ, যাতে বেডি লড়ে সরে না, জাগাত বইয়া তাই এরকম একটা তাবিজ দেয়। কি তাবিজ আছে তোর? হাদিয়ে যায় আপনার লাগুক 20,000 টাকা করে, তাই বেডির বয় এলাম জাগাত, এমন একটা তাবিজ দেয়। আর তো কাম নাই, আমনে তো আপনার আখলাক আগে নষ্ট করে দিছেন, আপনি তো নিজেকে বরবাদ করে দিছেন। এই জন্য ক্ষতিগ্রস্ত হবার জন্য কোনো মেয়ের সাথে হারাম কোনো সম্পর্ক করো না। বিবাহ বহির্ভূত, খোদার কসম, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ককে প্রেম বলে না। মহাব্বত এই শব্দ হারামের ক্ষেত্রে ব্যবহার করার অনুমতি নেই, জায়েজ নেই। এজন্য কোনো ছেলে মেয়ে, নারী পুরুষ বিবাহ বহির্ভূত হারাম যে সম্পর্ক, পরকীয়া হোক আর অবৈধ অবিবাহিত ছেলে মেয়ে হোক, সেটাকে ভালোবাসা বলা, প্রেম বলার কোনো অনুমতি নেই। এটা জেনা। ওটা কি? জিনা। জিনা ওটা বেবিচার। চোখে দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা, কান দিয়ে কথা শুনলে কানের জেনা, পাও দিয়ে সে সাথে হাইটা গেলে পায়ের জেনা, দিল দিয়া ভাবলে দিলের জেনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জেনা। খালাস, সব জেনা। হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত হয় জমিনে কোন অপরাধের কারণে জানেন? জিনা। খোদার কসম, আল্লাহ তাআলা জমিনে কোন পাপের কারণে সবচেয়ে বেশি রাগান্বিত? কোন পাপ? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গায়রতে নবীজি বলছে, আল্লাহু আগিয়ারু মিন্নি, আল্লাহর আত্মসম্মানে সবচেয়ে বেশি আঘাত লাগে কোন পাপের কারণে? নবীজি বলছেন জিনা। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক ইসলামী শরীয়তে আর কোনো পাপের শাস্তি এত মারাত্মক নাই, জেনার শাস্তি যা। আল্লাহ যেন বলছে, এত গোস্বা হয়েছে যে বন্ধু ওই বিবাহিত জেনাকার ব্যভিচারী পাথর মাইরা লান, এখন পাথর মারেন, পাথর ওরে পাথর মারেন, ফারজুমুহু, ওরে পাথর মারেন। আমরা কেউ না মানলাম তাই বলি কি আল্লাহর বিধান অকার্যকর? কেমন গুসাটা হইলে আল্লাহ মাইরা লাও, তারে মাইরা লাও, তারে মাইরা ফেল, পাথর মারে। নারী নারী হোক, ছেলে ছেলে হোক, ছেলে মেয়ে হোক, পুরুষ পুরুষ হোক। হ্যাঁ হ্যাঁ, এরে পাথর মারে মারো, তিলে তিলে মাইরা লাও, তারে তিলে তিলে মেরে ফেলে। এই জন্য হাদিসের মধ্যে আছে, আমি নিজে পড়ছি, এক ব্যক্তি নবীজির কাছে এসে যখন বলছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ জানাইতু, আমি জেনা করেছি, ফাআকিম আলাইয়া, আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করে। নবীজি চোখ বড় হয়ে গেছে, 3 বার নবী জিজ্ঞাসা করছে, আবিকা জুনুন, আরে তুমি কি পাগল? জুনুন মানে কি? তুমি পাগল? তুমি কি বললা এটা? ইন্না লিল্লাহি ওই কি কয়? মুসলমান এটা কি বলে? মুসলমান এটা কেমনে বলে? শোনো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে বলছে, যাও এলাকায় যাও, খবর লাগাও এ কোনো পাগল কিনা, প্রতিবন্ধী কিনা। ওই কি কয়? হ্যাঁ বলে জিনা করছে। সাহাবীরা খবর নিয়ে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ না, সে পাগল না, সে সত্যিকার অর্থেই জিনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে যাও তাকে পাথর মেরে মারো। এবং পাথর মারছে। যিনি রাহমাতুল লিল আলামিন, নবী কি কথা বুঝেন নাই? তিনি রাহমাতুল লিল আলামিন। ওই যে মাওলানা আনাস সুন্দর কথা, নবীজি বলছে, একটা কোরবানির প্রাণী জবাই করলে
তোমরা ওই প্রাণীর জন্য জবাই করবা যে ছুরিটা দিয়া, ওটার বেশি করে ধার দিয়া লো, যাতে করে দোতা ছুরি দিয়া জবাই করে পশুটারে কি দিও না। সেই রাসূল বলতেছে একটা আস্থা মানো, ওরে পাথর মারো। আল্লাহ বলছে ওরে পাথর মারে। এবার বলো ভাইয়া, হারাম এই কাজের প্রতি আল্লাহর কি পরিমাণ নারাজ। পুরুষে পুরুষে সমকামিতা অপকর্ম করত, এই পৃথিবীতে এর চাইতে জঘন্য শাস্তি আল্লাহ তাআলা আর কোনো জাতিকে দেয়নি। কওমে লূতকে আল্লাহ যে শাস্তি দিয়েছে, 7 তবক জমিনের মাটি উঠাইয়া এরপরে আসমানের কাছে নিয়ে উল্টাইয়া একটা আসার দিছে, দিয়া এটার উপরে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, কোরআনে আছে আমি নিচের ভাগ মাটি উপরে উঠে এলাইছি, উপরেরটা নিচে দিয়া দিছি, তো সব নিচে। এর উপরে ও আমতারনা আলাইহিম হিজারা, উপরে তাদের উপরে এরপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটারে নদী বানিয়ে দিয়েছে। ওরা কি করত? পুরুষে পুরুষে অপকর্ম করত। কি ভাইয়া, জেনা কিংবা ব্যভিচার। এজন্যই বললাম পুরুষ পুরুষ কিংবা মেয়ে মেয়ে কিংবা পুরুষ মহিলা যাই হোক, ব্যভিচার গুরুতর অপরাধ। বাপসা সামনে দেখি এত বেশি আর কইতে পারলাম না, মনটা চাইল না আরো কইতে, এত বেশি কিছু তো যুবক। এই জন্য আলহামদুলিল্লাহ নওজোয়ানের জন্য আলাদা ব্যবস্থা করছি নিজের মাদ্রাসায়। 3 দিন ব্যাপী আলহামদুলিল্লাহ মাদ্রাসায় গত সপ্তাহে কোর্স করাইছে। 3 দিন কিশোর যুবকদেরকে, 15 থেকে 30 বছর মেয়াদী ছেলেদের আমার মাদ্রাসায় 350 ছেলে, বাংলাদেশের প্রায় 29টা জেলা থেকে আলহামদুলিল্লাহ ছেলেরা আসছে। 29টা জেলার ছেলে আসছে। 3 দিনে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম অল্প পরিমাণ শেখানোর চেষ্টা করছি আমরা ওস্তাদ দিয়ে, 30 জন শিক্ষক দিয়ে, মানে ছাত্র, বড় ছাত্র এবং শিক্ষক মিলাইয়া আমার মাদ্রাসা। এই গত সপ্তাহে বন্ধ ছিল, হ্যাঁ, নিজে থাইকা 3 দিন কোনো মাহফিলে যাইনি। এই ছেলেদের সাথে রাতের 1টা পর্যন্ত বয়ান করছি, উড়াদুরা। বিশ্বাস করে 4.5 লক্ষ টাকা খরচ করছি, 4 টাকাও কোনো ছেলের থেকে নেই, 4 পয়সাও না, 60 টাকাও না, কারো কোনো ছেলের থেকে নেই। আমি আল্লাহর দয়া, আমারে অনেক কিছু ভাষী মহব্বত করে কিছু ভাই ওরা দিস, যে পরিমাণ দান করছে সব খরচ দিয়া আর 17,000 টাকা আছে, কইছিলে রাখা দাও আবার সামনে। মানে আমি বুঝছি যে আমার লাগবে যে দূর মালিক দিছে, আমি বেশি দিয়ে করবো কি আমি। আলহামদুলিল্লাহ, এই জন্য নওজোয়ানের পরিবর্তন চাই, নওজোয়ান বদলাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। এরপরে আল্লাহ বলেন, শেষ কথা হলো আমাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু। আবার বলে আল্লাহ, শোনো, আবারও বলছি, বান্দা আল্লাহকে যে বন্ধু বানাবে, রাসূলকে যে বন্ধু বানাবে, আমার নামাজি বান্দাকে যারা বন্ধু বানাবে, তারাই হবে আমি আল্লাহর দল। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এমন আল্লাহর দল যারা হবে আমার, তারাই হবে বিজয়ী। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আচ্ছা, আপনি ভাবছেন এমন সুন্দর আয়াত কোরআন শরীফে আছে? বুঝছেন? আমি কেউ আশ্চর্য না, এই কোরআন শরীফে আছে। তাহলে কি বুঝলাম? মুমিনের ভালোবাসা প্রথম কার প্রতি? তারপরে নামাজি মুমিন, মুত্তাকি মুমিন, ইমানদার মুমিন। ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো রাসূলুল্লাহকে, ভালোবাসবো মুত্তাকি মুমিনকে। বলেন, ভালোবাসবো কাকে? ভালোবাসবো কাকে? সিরিয়ালে কইবেন রাসূলুল্লাহকে। ভালোবাসবো কাকে? মুত্তাকি মুমিন।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ছেলেরা তোমরা বদলাও, বদলাও, বদলাও। কেউ কিছু দিবেন, আল্লাহ দিবেন ক্ষমতা। এই দিনও বড় নেতা বলছে পরিচিত, হুজুর এ দেশে ক্ষমতায় যায় না, ক্ষমতায় বসায়। ক্ষমতায় কেউ আমরা যত কিছুই কাবজাব করি, ভিন্ন কোনো শক্তি আজ তাকে কালোকে বসায়। প্রয়োজন হইলে রাখে, প্রয়োজন ফুরায় গেলে সরায় দেয়। বুঝেন নাই কথা? এই সিস্টেম। এজন্য আমাদের সব প্রয়োজন পূরণ করেন যিনি, তিনি আল্লাহ। আমি কিংবা আমার পরিবারের সুখ শান্তি, আমার জীবনের নিরাপত্তা মূলত কার হাতে? সেদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভিতরে নিরাপত্তার কি ঘাটতি ছিল? সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছিল নাকি? এই কারণে বিমান বিধ্বস্ত হয়েছে। বিল্ডিংয়ের সালের মধ্যে, ছাদের মধ্যে কি ছিদ্র হয়ে গেছিল, এই জন্য তো সমস্যা কিছু কিছুই না। বাহ্যিক দৃষ্টিতে তো কোনো কি ছিল না, তো তাইলে নিরাপত্তার তো কোনো অসুবিধা ছিল না। এই বিমান দিয়ে তো ইতিপূর্ব প্র্যাকটিস হয়েছে। তা আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা মূলত তোমাদের সিসি ক্যামেরা না, বরং আমি আল্লাহ ভালো রাখলে নিরাপদ, রাখলে নিরাপদ থাকা, আমি নিরাপদ না রাখলে নিরাপদ থাকার সুযোগ, নিরাপদ থাকার সুযোগ না। আমার এই পায়ের এখানে একটা ছোট্ট ফোড়া উঠছে আজকে 2 দিন, এইখানে আজ 3 দিন, 2 দিন হলো, 2 দিন বা 3 দিন। কি পরিমাণ কষ্ট পাই আমি রুকু সেজদা দিতে, সামান্য ফোড়াই। একবার এদিক দিয়ে পাও দিই, একবার মহিলাদের মতো মানে কাইথিয়া বসি, আরেকবার একটু পাও আলগি দিই। মানে সারাক্ষণ আমার কাছে এটা মনে হইতেছে যে একটু পর পর এটা হাত লাগাই, এটা কি অবস্থা, মানে ভালো হয় না। বুঝলেন না? তাহলে মানে কি, আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য তিনি ভালো না রাখলে ভালো থাকার কোনো সুযোগ নাই রে যুবক। মোবাইল তোরে ভালো রাখবে না রে বন্ধু। হারাম নারীর হাসি তোমারে ভালো রাখবে না রে বন্ধু। ও তোমারে ভালোবাসা ধোকা দিবে, কারণ ওর ওই ভালোবাসা তো ভালোবাসাই না, ও তো যে না। আর গুনাহ তো কোনো দিন কাউকে সুখ দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করেন। সব পূরণ হবে বেটা, ইখলাস ও তাকওয়া থাকলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যা হয় তা দিয়ে খেদমত কর, খালাস খালাস। দুনিয়া আমি সব সময় বলি, আমরা যারা আলেম ওলামা, আমগো দুনিয়ায় সব ঠ্যাঙের উপরে ঠ্যাং থুইয়া আমরা ঘুমামু হইতো না, এটা আমাকে সিস্টেমে। তাইলে আর আমগরে আখিরাত দিবে কেন? সব সুখ যদি আমি এনে নিয়ে নিই, সব চাহিদা যদি আমার এখানেই পূরণ হয়, তা আখিরাত কি দরকার বলেন চাচা? জান্নাত কি দরকার? তাহলে সব চাহিদা তো এনে পূরণ হয়েছি। তাহলে দুনিয়া সব চাহিদা পূরণ হওয়ার জায়গা না, সব চাহিদা পূরণ হবে জান্নাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ছেলেরা নামাজ পড়ো বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহকে নারাজ করো না বাবা, আল্লাহকে নারাজ করো না, সুখ হবে না। দিন দিন পৃথিবী অনেক বেশি ঝামেলা বাড়তেছে। কত কিছু যে আধুনিকতা, কত প্রযুক্তি, অবাক অবাক অবাক। আমি তো এতদিন কোনোদিন দেখছি না, এতদিন এইবার হজ্জের পরে আবার একজনে দেখাইছে ওই যে AI, মানে মোবাইলের মধ্যে একটা কি আছে, একটা কিতা আছে, এটা মানে এটা এত ভয়ানক যে এটা মনে হয় যেন 800 কোটি মানুষের সব জানে, সব। হ্যাঁ, এটা একটা মোবাইলের মধ্যে অ্যাপস আছে, সফটওয়্যার আছে, ChatGPT।
অর্থাৎ একেবারে মনে যেন 800 কোটি মানুষের কলজার ভিতরের খবর কোথায়, এমন ভয়ানক কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়ালি ইন্টেলেক্ট। এটা আজীব। আমি এটা কিরে কয় শুধুমাত্র আমি আমার দেখাই যে কেন ওই কোমরে আমি ব্যথার জন্য ডাক্তার দেখাইতে চাইছিলাম, বাহিরে যাইব। তো আমি তো আগে ইন্ডিয়া গেছি 2 বার চিকিৎসার জন্য। এখন আমি গত বছর ভাবতেছি যদি আমাকে ইন্ডিয়ার ভিসা না দেয় তো থাইল্যান্ড ডাক্তার দেখানো পারি কি খোঁজ নিতাম। তো থাইল্যান্ডে আমার একজন বড় ব্যবসায়ী ঢাকার, ওনারে আমি বলছি ভাই থাইল্যান্ড কেমনে কেমনে যাইতে হয় এটা আমার কিন্তু খোঁজখবর নিয়ে দেন। উনি আমার গাড়ির ছিল তখন। কারে হুজুর কি খোঁজখবর নেবে, এখনই শুনাইতেছেন সব দেখেন। পরে এইটা চালু করছি, এই আইন। সুবহানাল্লাহ। আপনার কি সমস্যা, কি ডাক্তার, কেমনে কি লাগবে, আপনার প্রেসক্রিপশনগুলো আমাকে দেখান। এটাতে কইতে আছে আপনাকে কি আমি এটার উপরে একটা ডাক্তার সাহেবের কিভাবে সিরিয়াল নেবেন এটাকে আপনাকে আমি দেখাবো। ওইখানে পুরা এই হসপিটালের চিকিৎসাটা কিভাবে হয় এটা কি আপনাকে বলবো। মানে একটার পর একটা জিগাইতে আছে ওইটার ভিতরে থেকে। আপনি শুধু জিগাইবেন একটার পরে, ও মাইটা কি, আরে আপনি বুঝতেন না এটা আপনি মাথা দেখে বুঝছেন। তাইলে বললাম যে অর্থাৎ আশ্চর্য। তাহলে প্রতিনিয়ত আমাদের পৃথিবী সংকীর্ণ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আমরা আপন ঘরে আপন জায়গা তো আমরা নিরাপদ, আমাদের প্রতিটা পদক্ষেপ দুশ্মনের কাছে। অতএব আল্লাহ যদি রক্ষা না করে, ইমান যদি না রক্ষা হয়, তো ভাত মাছ তো মিলবে বাবা। বয়স্ক বাবা চাচারা হয়তো বলবেন আপনারা আর মাইতো না বাঁচমু কয়দিন, কিন্তু আপনি না মরে যাবেন কাকু। নাতি সে যদি বেঈমান হয় আপনার নাতি, তখন কি হবে? এই জন্য সন্তানকে দিন শিখান, আল্লাহর সাথে জুড়ে দেন, কোরআনের সাথে জুড়ে দেন। একটা ছেলে মেয়েকেও আল্লাহর দিন থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা। ওইখানে একটা আশ্চর্য কথা লিখছে, এইটা পড়ে শোনাই যে ওইখানে আজীব কথা। এটা আমি নতুন শুনছি খুব। আমি সব দিক দেখছি, আমার একটা অভ্যাস দেখা। সিএনজির পিছনের লেখাও আমি পড়ি, বাসের পিছনের লেখাও আমি পড়ি আগের থেকে, ছোটবেলার থেকে। ওইটা খুব সুন্দর লিখছে, বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তোলে না। বাঘের আত্মমর্যাদা প্রয়োজনে না খাইয়ে মরে যাবে, কারো ঝুটা সে মুখে নেন। হ্যাঁ, মোমেন দুনিয়া প্রয়োজনে না খেয়ে মরে যাবে, কিন্তু বেঈমানের তাবেদারি করে 1 সেকেন্ডও বাঁচবেন। ইমানদার হবে যেন বাঘের মতো, সিংহের মতো। আল্লাহ তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء.
রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে কারীম, মেহেরবান মাওলা, আল্লাহ কিছুটা গরম সহ্য করেও আল্লাহ মাদ্রাসার এই মোবারক ঘরে আপনার কথাই শুনেছিলাম, আখিরাতের ভয় করছিলাম মাওলা, জাহান্নামের আযাবকে ভয় পাচ্ছিলাম মাওলা, আপনার কালামের কথাই তো শুনলাম মাওলা, আপনার নামই তো উচ্চারণ করলাম মাওলা। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ তো করে দেন মাওলা, মাফ করে দেন। ফিরায়া দিয়েন না মাওলা, তাড়ায়া দিয়েন না মাওলা। আপনি ফিরিয়ে দিলে আশ্রয় দেবে কে? আপনি তাড়িয়ে দিলে ঠিকানা মিলবে কোথায় মাওলা? লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমি বড় নাফরমান, মাফ করে দেন। আমরা বড় বেশি নাফরমান, মাফ করে দেন। কিন্তু আপনি তো তার চাইতে বেশি রহমান, আপনি মাফ করে দেন। আপনি তো তার চাইতে বড় গফফার, আপনি মাফ করে দেন। আপনি তো আরহামুর রাহিমিন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। দেন না মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি দয়া করেন, আপনি মেহেরবানি করেন মাওলা। আপনি ঈমান দান করেন, ইসলাম দান করেন, ইহসান দান করেন মাওলা। আল্লাহ আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন, আপনার বন্দিগি ঠিক মতো করার তৌফিক দান করেন। জীবনটা সুন্দর করে দেন, উত্তম আখলাক দান করেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল আর মনসুর করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ ওদেরকে বদলে দেন মাওলা। ওরা বদলাইলে আগামী প্রজন্ম বেঁচে যাবে মাওলা, আগামীর পৃথিবীতে ইসলামের আলো জ্বলবে মাওলা। আজকের যুবককে পাল্টে দেন, আজকের কিশোরকে পাল্টে দেন, মাহাদির সৈনিক বানিয়ে দেন। দাজ্জালের বিরুদ্ধে লড়বার হিম্মত দান করেন। আল্লাহ আসহাবে কাহফের ঈমান দান করেন, ইউসুফ আলাইহিস সালামের আখলাক দান করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মহব্বত দান করেন, সাহাবায়ে কেরামের মতো কলিজা ভরা হিম্মত দান করেন। আল্লাহ আপনি কবুল করে নেন, আপনি কবুল করেন। আপনি চাইলেই তো এরা বদলে যাবে, আপনি দয়া করলেই এরা বদলে যাবে। আপনি দয়া করেন মাওলা, আপনি তো ওমরকে দয়া করেছেন, আপনি কত সাহাবাকে দয়া করেছেন, কত ডাকাত তো আপনার দয়ায় ভালো হয়েছে। আল্লাহ কত 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 মানুষ ভালো হয়েছে মাওলা, আপনাকে খুঁজে পেয়েছে মাওলা। আয় করিম, করিম আমাকে দ্বীন দান করে, ইখলাস দান করে, তাকওয়া দান করে। আমার বাবা চাচাদেরকে হায়াত দারাজ করেন, আরো নেক আমলের তৌফিক দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করেন। আপনি জরুরত পূরণ করে দেন, গুনাহমুক্ত জীবন দান করেন, গুনাহমুক্ত মাদ্রাসা বানায় দেন।
গুনাহমুক্ত পরিবেশ বানায় দেন। একটা ওস্তাদের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, একটা ছাত্রের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, একটা অভিভাবকের দ্বারাও যেন কোনো গুনাহ না হয়। আল্লাহ আনাসকেও আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন, ইখলাস ও তাকওয়া দান করেন। আল্লাহ মাওলানা মাসুদ জামিলকেও কবুল করে নেন, আল্লাহ আমাকেও কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য জান প্রাণ খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসে বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাইখেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, আবেদা সালেহা বানিয়ে দেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন। আল্লাহ কিশোর নওজোয়ান ছেলেগুলোকে দিন দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। এই ইসলাহি মজলিস আগামীতেও বারবার করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি চাইলেই পারবে আর আল্লাহ আপনি দয়া করেন, আপনি রহম করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইয়া একটা মিনিট দেন তো এটা দেন, একটা মিনিট। আমার খুলনার হজরত বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ এবং হারদুই হজরত রহমতুল্লাহ আলাইহির খেদমতে কতগুলো কিতাব ছোট্ট ছোট্ট অনেক সুন্দর। আমি খুলনার হজরতের খাদেম, ওনাকে আমি নিজে আনাইছি আমার সাথে করে। এই কিতাবগুলো, এই একটা কিতাব আপনার জীবনে আমি নিজে আনাইছি অর্ডার দিয়ে, এগুলো বিক্রি করার জন্য ছেলেদের কাছেও বিক্রি করছি। এই তালিমুস সুন্নাহ, এই কিতাবটি আপনার জীবনের সমস্ত সুন্নাত, জীবন চলার পথে একেবারে ছোট্ট থেকে ছোট্ট যত সুন্নাত হইতে পারে দলিল সহ এই কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। এটা যদি ঘরে একেবারে আজীবনের জন্য হেফাজত করা হয়, বংশের পর বংশ, বাচ্চা কাচ্চা নাতি নাতনি তারা পর্যন্ত শাখা, আমাদের প্রত্যেকের সেগুলা ঠিক রাখা উচিত। এই কিতাবটার মধ্যে আমার খুলনার হজরতের লিখিত এটা এখানে আছে। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে যে মাসনুন আমল, কি আমল করতে হয় একজন মুসলমান, কি দোয়া, কি তাসবিহ, এগুলো এই কিতাবটার মধ্যে আছে, এই স্টিকারটার মধ্যে। আপনারা যাওয়ার সময় এখন এখান থেকে কত বলো না ভাই, খালেদ ভাই কোনটা কত? 5টা বই, আর কই বই? আচ্ছা, তাইলে এক সেট মোট এই বইটার দাম হলো 350 টাকা, বাকি আরো 150 টাকার বই আছে, আরো 5টা বই, এই 500 টাকা। যাদের সুযোগ হয় নেওয়ার চেষ্টা করবে, মানে আরো নিও না, আরো আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো শ্রেষ্ঠতম দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা মুমিন, আমরা মুসলমান,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান ইসলামের মতো শ্রেষ্ঠতম দৌলত, শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতের শুকর আদায় করার কোনো ভাষা আমাদের নাই। সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামতের সাথে সাথে আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠতম মাহবুব, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব আমাদের জন্য, যাকে তিনি আখিরি পয়গম্বর হিসাবে দান করেছেন, তিনি আমাদের রসুল সরওয়ারে দু আলম, নবিয়ে দু জাহাঁ, নবিয়ে দু শাহাঁ, সৈয়দুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, সৈয়দুর রসুল, মুসদ্দিকুর রসুল, নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে আমাদের জন্য দান করেছেন। তিনি আমাদের নবী, আমাদের রসুল। আর এই রসুল, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়জন, আল্লাহ তাআলার মাহবুব। এমন প্রিয় বন্ধু, এমন মাহবুবকে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করে আমাদেরকে বলেছেন, আমি আমার এক প্রিয় বন্ধুকে, মাহবুবকে তোমাদের জন্য দিলাম। তোমরা যারা যারা আমি আল্লাহর ভালোবাসা চাও, আখিরাতের নাজাত চাও, পরকালের সাক্ষাৎ চাও, জান্নাতের শ্রেষ্ঠতম দৌলত চাও, তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহের মাফ চাও, আমি আল্লাহ তাআলার ভালোবাসা চাও, তো এই সব কিছুর জন্যে তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটাই রাস্তা, সেই রাস্তা হলো ফাত্তাবিউনি। তোমরা সকলেই প্রিয় বন্ধু আমার এই হাবিব, আমার রসুল, নবী দু জাহাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তার অনুসরণ, তার ইত্তেবা, তার পুরা জিন্দেগির প্রতিটা সুন্নাত কদম কদম অনুসরণ করার মধ্যেই আমাদের সফলতা, আমাদের কামিয়াবি, আমাদের দুনিয়া আখিরাতের যাবতীয় কামিয়াবি এবং কৃতকার্যতার এটাই একমাত্র চাবিকাঠি। এজন্য প্রিয় ভাই আমার, প্রিয় বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের মধ্যেই আমাদের জীবনের সফলতা, এবং এটাই আমাদের জীবনের আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুসরণের জন্য মাপকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাতকে অনুসরণ করা আমাদের দায়িত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের সমস্ত চাহিদাকে আমি রসুল যা নিয়ে এসেছি তার অনুগামী, তার অনুসরণকারী না বানাবে, ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। অতএব কোরআনুল কারীমের বর্ণনা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় বর্ণনা, এই সব কিছুর আলোকে এই কথা স্পষ্ট, সুন্নাত অনুসরণের মধ্যেই আমাদের সফলতা, আমাদের কামিয়াবি। আর এই সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো সাহাবায়ে কেরাম একটি একটি করে জীবনের সকল জায়গায়, সকল অঙ্গনে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় সুন্নাত তরিকা আমাদের জন্য বর্ণনা করেছেন। যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতকে উম্মতের জন্য সংরক্ষণ করেছেন, আমলে পরিণত করে দেখিয়েছেন, এবং কিতাব আকারে লিপিবদ্ধ করে প্রজন্মের পর প্রজন্ম পৌঁছাবার ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, এই ধারাবাহিকতায় আমাদের সামনে একটি কিতাব, এই কিতাবটির নাম হলো তালিমুস সুন্নাহ। এই কিতাবটি আমার এই ছোট্ট দৃষ্টিতে বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগির সুন্নাতের যাবতীয় বর্ণনার উপরে একটি পরিপূর্ণ, একটি সমৃদ্ধ, একটি বিস্তারিত প্রামাণ্য দলিল সমৃদ্ধ একটি কিতাব। আলহামদুলিল্লাহ, এই ভারতীয় উপমহাদেশের বিশ্ববিখ্যাত বুজুর্গ মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহির
সুযোগ্য খলিফা, বাংলাদেশের অসংখ্য বুজুর্গ ওলামায়ে কেরামের শায়েখ, যিনি আমাদের গাজীপুর কাপাসিয়ার শায়েখ, যাকে আমরা কাপাসিয়ার হজরত অথবা শায়েখে দেওনা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহুমুল আলিয়া হিসাবে চিনি, তিনি আলহামদুলিল্লাহ এই কিতাবটি সংকলন এবং রচনা করেছেন। আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে অসংখ্য ভাইকে পরামর্শ দিয়ে থাকি যে আপনি আপনার জীবনের সমস্ত সুন্নাত অনুসরণের ক্ষেত্রে এই তালিমুস সুন্নাহ কিতাবটিকে নিজের অবলম্বন, নিজের ঘরে পরিবারের জন্য একটি সম্পদ হিসাবে নিশ্চিন্তে রেখে যাইতে পারেন। আপনি এই কিতাব পড়বেন, নিজেও একটা একটা সুন্নত জানবেন, অনুসরণ করবেন এবং নিজের ফ্যামিলি পরিবার যদি যথাযথ সংরক্ষণ করে এই কিতাবটা, ইনশাআল্লাহ আশা করা যায় প্রজন্মের পর প্রজন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত শিখবে এবং সুন্নাতের উপরে আমল করবে। তো এই জন্য আমি এটুকু কথাই আপনাদের সামনে পেশ করলাম। আপনারা প্রত্যেকেই তালিমুস সুন্নাহ আমাদের হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহুমুল আলিয়ার এই কিতাবটি প্রত্যেকেই সংগ্রহ করার চেষ্টা করবেন। কিতাবটি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান, লাইব্রেরিতে আপনারা অর্ডার করলেও পাবেন, আমাদের কাছেও খুঁজে পাবেন। আমাদের সিলেটের একজন প্রিয় ভাই আছে হাফেজ মনসুর, যে আমাদেরকে ওলামায়ে কেরামকে খুব মহব্বত করে। এই হাফেজ মনসুর ভাইও তিনি এই কিতাবটি ব্যাপকভাবে মানুষকে সবার কাছে পৌঁছাবার জন্য ফিকির করে, বিক্রি করে। আলহামদুলিল্লাহ আপনারা তার সাথে যোগাযোগ করলেও এই কিতাবটি খুঁজে পাবেন। আপনাদের সবার কাছে অনুরোধ রইল প্রত্যেকেই এই কিতাবটি নিজের জন্য কিনবেন, নিজের আপনজন প্রিয়জনের জন্য কিনে হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। হাফেজ মনসুর ভাইয়ের মোবাইল নাম্বারটা আমি শুধু সবার জ্ঞাতার্থে বলে দিচ্ছি, 01712300697, 01712300697। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কিতাবটি সংগ্রহ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।